Hi students, welcome to my channel. In this lecture, we will discuss about corrosion from the chapter electrochemistry. করশনটা কি? করশন হলো কোনো এক মেটাল সেটা যখন অ্যাটমসফিয়ারের এয়ার কিংবা ময়েশ্চারের সংস্পর্শে আসে তখন মেটালটা অক্সিডাইজড হয়ে যায়, ফলে মেটালের ক্ষয় হয়। একেই বলা হয় করশন। এই করশনের ফলে মেটালের যে ইকোনমিক্যাল ভ্যালু সেটা কমে যায়। এই করশন দুটো টাইপের হয়। একটাকে বলা হয় ড্রাই করশন, এবং আরেকটি হলো ওয়েট করশন। ড্রাই করশনটা কোথায় দেখতে পাওয়া যায়? বড় বড় ইন্ডাস্ট্রিতে যে চিমনিগুলো ব্যবহার করা হয় সেই চিমনির মধ্য দিয়ে বিষাক্ত গ্যাস নির্গত হয়। সেখানে চিমনিটা যে মেটালের তৈরি, সেই মেটালটা বিভিন্ন অক্সিডাইজিং গ্যাসের সংস্পর্শে আসে, ফলে মেটালটা তখন অক্সিডাইজড হয়ে যায়। তাই সেক্ষেত্রে মেটালের ক্ষয় হয়। এই ধরনের অক্সিডাইজিং যে গ্যাস, যেমন H2S গ্যাস, অক্সিজেন গ্যাস, এদের সংস্পর্শে এসে মেটালটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে। এই কারণে ড্রাই যে করশন, সেই ড্রাই করশনকে ডাইরেক্ট কেমিক্যাল করশনও বলা হয়। ওয়েট করশনটা কি? ওয়েট করশন হলো মেটালটা যখন অ্যাটমসফিয়ারের ময়েশ্চারের সংস্পর্শে আসে তখন মেটালটা অক্সিডাইজড হয়, ফলে মেটালের ক্ষয় হয়। এই ধরনের করশনকে বলা হয় ওয়েট করশন। এই ওয়েট করশনে একটা রেডক্স রিয়াকশন ইনভলভ হয়, যেটা একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি করে। সেই কারণে ওয়েট করশনকে ইলেকট্রোকেমিক্যাল করশনও বলা হয়। সো ডাইরেক্ট করশনকে আমরা বলছি, ড্রাই করশনকে বলা হয় ডাইরেক্ট কেমিক্যাল করশন, আর ওয়েট করশন হলো ইলেকট্রোকেমিক্যাল করশন। ওয়েট করশনের সঙ্গে ইলেকট্রোকেমিস্ট্রির একটা রিলেশন আছে। সেই কারণে এই চ্যাপ্টারে আমরা এই ওয়েট করশন সম্পর্কে একটু বিস্তারিত জানব। ওয়েট করশনে তাহলে কি হচ্ছে? মেটালটা ওয়াটারের সংস্পর্শে আসছে, ফলে কি হয়? মেটালটা দ্যাট গেটস অক্সিডাইজড। আমরা এক্সাম্পল হিসেবে মেটালটাকে আয়রন নিচ্ছি। সো আয়রনটা যখন ওয়াটারের সংস্পর্শে আসছে তখন আয়রনটা অক্সিডাইজড হয়ে যাচ্ছে, ফলে আয়রনের ক্ষয় হচ্ছে, আয়রনের করশন হচ্ছে। এটাকে আমরা বলছি রাস্টিং অফ আয়রন। So rusting of iron taki, it involves a redox reaction which forms an electrochemical cell on the surface of iron. At one location, oxidation of iron take place. That is called anode, and at another location reduction of oxygen take place. That is cathode. যেখানে কি হচ্ছে? আয়রনের একটা লোকেশনে আয়রনটা গেট অক্সিডাইজড এবং অ্যানাদার লোকেশনে
অক্সিজেন গেট রিডিউসড। সো আমরা এখানে দেখি এখন যে রিয়াকশনটা কিভাবে কমপ্লিট হয়। ফার্স্ট আয়রন গেট অক্সিডাইজড অ্যাট অ্যানোড। সো আয়রনটা প্রথমে অ্যাট অ্যানোডে কি হচ্ছে, Fe get oxidized to form Fe2+. ক্যাথোডে কি রিয়াকশন হচ্ছে দেখেন, অ্যাট ক্যাথোড ক্যাথোডে কি রিয়াকশন হচ্ছে বোঝার জন্য আমরা একটু দেখে নিই যে আয়রনের সারফেসে কি জমা হচ্ছে, ড্রপলেট জমা হচ্ছে। ড্রপলেট জমা হচ্ছে মানে এখানে কি আছে, ওয়াটার আছে। সো ওয়াটারের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিজলভ অবস্থায় আছে। সো এই ওয়াটারের মধ্যে কি আছে, অক্সিজেন গ্যাসও আছে, আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসও আছে। দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যেটা ওয়াটারের মধ্যে ডিজলভ অবস্থায় আছে, সে কি করছে, ওয়াটারের সঙ্গে রিয়াকশন করছে। সো কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে ফর্ম করছে কার্বনিক অ্যাসিড, যেটা ডিসোসিয়েটেড হয়ে H+ আয়ন তৈরি করছে। এই H+ আয়ন যেটা তৈরি করলো, এটা প্রথমে কি করছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। সো অ্যাট ক্যাথোড প্রথমে দেখো হাইড্রোজেন প্লাসটা H+টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ফর্ম করছে হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনটা ফর্ম হলো, এই হাইড্রোজেনটা তখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে। সো দিস হাইড্রোজেন রিয়াক্ট উইথ অক্সিজেন টু ফর্ম ওয়াটার। এই যে দুটো রিয়াকশন, এটা কিন্তু ক্যাথোডে সম্পন্ন হচ্ছে। সো এই রিয়াকশনটাকে আমরা ব্যালেন্স করে নিই, 2H2 4H। এখানে যেহেতু 4টে হাইড্রোজেন লিখেছি, তাই এই ইকুয়েশনটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। এই দুটো রিয়াকশনই কিন্তু ক্যাথোডে সম্পন্ন হচ্ছে। সো আলটিমেট যে রিয়াকশনটা পাচ্ছি সেটা কি, O2 প্লাস 4H প্লাস 4 ইলেকট্রন ফর্ম 2H2। সো এখানে কি হচ্ছে, দেখো অক্সিজেনটা গেট রিডিউসড, অক্সিজেনটা কিন্তু এখানে রিডিউসড হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ রিডাকশন রিয়াকশন। এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন 2 বলছি। সো at anode iron get oxidized and at cathode oxygen get reduced. এই যে H+ আয়নটা আছে, এটা কোত্থেকে আসছে, এই কার্বনিক অ্যাসিড যে ফর্ম হচ্ছে সেখান থেকে আসছে। আবার দেখো যেহেতু ওয়াটার এখানে প্রেজেন্ট আছে, ওয়াটারের অটো আয়নাইজেশন বিক্রিয়া হতে পারে। সো ওয়াটার অটো আয়নাইজেশন বিক্রিয়ায় ফর্ম করছে H+ আয়ন প্লাস OH- আয়ন। মানে এই যে H+ আয়নটা, সেটা ওয়াটারের অটো আয়নাইজেশন থেকেও আসতে পারে। সো এখন দেখো এখানে কোন কোন আয়ন প্রেজেন্ট আছে, OH- আয়ন প্রেজেন্ট আছে, কার্বনেট আয়ন প্রেজেন্ট আছে, অ্যান্ড H+ আয়ন প্রেজেন্ট আছে। এই H+ আয়নটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, হাইড্রোজেন ফর্ম করছে। তো এখানে কি ঘটনা লক্ষ্য করা গেল, দেখো আয়রনটা অক্সিডাইজড হয়ে যাচ্ছে, তার মানে আয়রনটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে কি ফর্ম করে নিচ্ছে, Fe2+ ফর্ম করছে। এই যে Fe2+টা ফর্ম হলো, এই Fe2+টা তখন যেহেতু এই ড্রপলেটের মধ্যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে ফর্ম করছে Fe3+। যে Fe3+টা ফর্ম করলো, সেই Fe3+টা ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে ফর্ম করছে Fe2O3.XH2O, এবং দ্যাট ইজ কল্ড রাস্ট। এই রাস্টটা তখন কি হচ্ছে, এই আয়রনের উপরে জমা হচ্ছে, ফলে
এই মেটালের যে ইকোনমিক্যাল ভ্যালু সেটা কিন্তু কমে গেছে। এই যে রাস্টটা তৈরি হয়েছে দ্যাট ইজ রেড ইন কালার, বা আমরা বলতে পারি রেড ইজ ব্রাউন, রেড অর রেড ইজ ব্রাউন। আবার দেখো এখানে যে Fe2+ আয়নটা ফর্ম হয়েছে, যেহেতু এখানে OH- আয়ন প্রেজেন্ট আছে, সো Fe2+ আয়নটা OH- আয়নের সঙ্গে যুক্ত হতে পারে, হয়ে ফর্ম করছে FeOH এর হোল 2, যেটা ইন প্রেজেন্স অফ অক্সিজেন ফর্ম করছে FeOH এর হোল থ্রাইস, ফেরিক অক্সাইড হাইড্রোক্সাইড। এই যে ফেরিক হাইড্রোক্সাইড দ্যাট ইজ অলসো এ রাস্ট, এবং এই রাস্টের কালারটা হচ্ছে ইয়েলো, দ্যাট ইজ ইয়েলো রাস্ট অ্যান্ড দ্যাট ইজ রেডিশ ব্রাউন রাস্ট। এইভাবে আয়রনটা যখন ময়েশ্চারের সংস্পর্শে আসছে সেখানে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল ফর্ম হচ্ছে, ফলে আয়রনটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। আয়রনের এই করশনকে রোধ করার জন্য আয়রনের উপরে মোর ইলেকট্রোপজিটিভ কোনো মেটাল দিয়ে প্রোটেক্ট করা হয়। সেক্ষেত্রে কি হয়, যেহেতু মোর ইলেকট্রোপজিটিভ মেটালের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা কম, সেই কারণে আয়রনের পরিবর্তে মেটালটা তখন অক্সিডাইজড হতে চায়, ফলে আয়রনের ক্ষয় তখন বন্ধ হয়। এখন দেখো, যদি আমরা আয়রনের ওপরে কোনো অ্যাক্টিভ মেটাল যেটার ইলেকট্রোপজিটিভিটি আয়রনের থেকে বেশি, সেই রকম কোনো মেটাল দিয়ে প্রোটেক্ট করি আয়রনটাকে, সাপোজ আমরা জিঙ্ক দিয়ে প্রোটেক্ট করছি, যেহেতু জিঙ্কের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা আয়রনের থেকে কিন্তু কম। জিঙ্কের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কত? That is -0.76 volt, and iron reduction potential value, that is +0.44 volt। সেই কারণে কি হবে, জিঙ্কটা অক্সিডাইজড হতে চাইবে। সো যখন ড্রপলেট এখানে এসে জমা হবে তখন জিঙ্কটা গেট অক্সিডাইজড and form Zn2+। ফলে দেখো আয়রনটার ক্ষয় কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি। এই যে প্রসেস, এই প্রসেসকে বলা হয় গ্যালভানাইজেশন। তো গ্যালভানাইজেশন পদ্ধতিতে আমরা কি করছি, যে আয়রনের উপরে একটা অ্যাক্টিভ মেটাল জিঙ্ক দিয়ে আয়রনকে প্রোটেক্ট করছি। তাহলে যে কোনো অ্যাক্টিভ মেটালকে দিয়ে আমরা কোনো একটা মেটালের করশনকে রোধ করতে পারি। সো ইউজিং a more electropositive metal, we can protect a metal which have less electropositivity. That is known cathodic protection, known as cathodic protection. সো আজকের ক্লাসে আমরা দেখলাম
এ করোশন কি? করোশন হলো দুই ধরনের হয়, একটা ড্রাই করোশন এবং একটা ওয়েট করোশন। ওয়েট করোশনটাই একটা ইলেকট্রোকেমিক্যাল সেল ফরমেশন করে, ফলে কি হয়, মেটালটা আস্তে আস্তে ক্ষয়ে যায় এবং সেই মেটালগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা অন্য কোনো মেটাল ইউজ করতে পারি যার ইলেকট্রোপজিটিভিটি কিন্তু অনেক বেশি। আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।